স্বামী, স্বামী গো, ও স্বামী তোমার কি হইছে? ও স্বামী, স্বামী গো, ও স্বামী উঠো না কেন? কি হইছে তোমার? ফ্ল্যাশব্যাক। কি কইতাম বন্ধুগণ, কার যে কোন আচল লাগছে আমার সুখের সংসারটার মধ্যে। স্বামীর আচরণ কেমন জানি সন্দেহজনক লাগে। স্বামী দেখি শুক্রবার দিন কেমনে লড়ে সরে হঠাৎ করে দেখি দরজা খুললা কার লগে জানি উকি ঝুঁকি মাইরা কথা কয়, মন্ডার ভিতরে খসখস করে বেড়ায়। কার লগে নতুন বাসার মধ্যে আই এমন বান্ধবী ফাতাইছে আমি তো বুঝলাম না। আমি যেই না উকি ঝুঁকি মারতে যাই বেড়াই দেখি কেমন জানি অভিনয় করে, বাইরে দিয়ে কারে জানি ইশারাতে চলে যেতে বলে। বেড়ার আসল বিষয়টা আমার ভালো লাগতেছে না। আমি কোনো গাম করে তো শান্তি পাইতেছি না। গার খালি তেরোয়া বেড়ার দিকে গিয়া থাই। আরে বেড়া তুই কি করছস? তুই কার লগে বান্ধবী ফাতাইছস? বেড়ার এই কাণ্ড কারখানা দিকে তার ভালো লাগতেছে না বন্ধুগণ। আমারে যখনই আশেপাশে দেখে বেড়াই দরজা লাগাই লাই। বেড়ার কাণ্ড কারখানা তো প্রচন্ড পরিমাণে সন্দেহজনক। নতুন বাসার মধ্যে কার লগে বান্ধবী ফাতাইছে। ও মায়া গো, উনি আবার দিয়ে টুল লয়ে গিয়া বইছে। আরে বেড়া করতেছে এটা কি? কোন বাসার কার লগে ডাঙ্গি ডুঙ্গি শুরু করছে? পরে দাদা আমার মানিজ্জত যাইবে বন্ধুগণ। নিজের আর সংযত করতে না পাইরা গেলাম পিছন দিয়া গিয়া উকি ঝুঁকি মাইরা তো প্রচন্ড পরিমাণে চমকপ্রদ হয়ে গেছি। বেড়ার সামনে তো কোনো মানুষজন নাই। তাহলে বেড়া কি করতেছে? বেড়া কি কইতাছে? এত অল্প বয়সে কি বেড়াটাই তাইলে আমার পাগল হয়ে গেল গা। বেড়ারে ডাক দিলাম, এ বেটা তুমি কার লগে কথা কও? কি করতেছো? বেড়াই কইলে আরে বোকা আমি কথা বলবো কেন? আমি সুবাস নিতেছি। আমি বললাম তুমি কিসের সুবাস নিতেছো? তুমি কি বলতেছো এগুলা? বেড়াই কইলে আগো দুপুরেতে কি সুন্দর বিরিয়ানির সুবাস আসতেছে ফাঁসের বাসা থেকে। আমি কইলাম তুমি কি আমারে বোকা ফেয়েছো? তুমি ফাঁসের বাসার সুবাস নেওয়ার জন্য দরজা খুলে বসে আছো। বেটা কইলে তাইলে আর কি করবো? ফাঁসের বাসায় আসে কাটাই যে আমি দেখবো। হ্যাঁ আমার কফাল। বেটা এটা কি কয়? এত বড় জগৎ বিখ্যাত রাঁধুনি রেখে হেতে বলে ফাঁসের বাসাতে বিরিয়ানি সুবাস লয়। হেতে কয় আমি কি একলা লই বিলাইগুলো এখানে এসে সুবাস লইতেছি? তুমি দেখো না? চিন্তাটা করতে পারেন বন্ধুগণ। আমার জামাই আমার মতো জগৎ বিখ্যাত রাঁধুনির আন্ডার এস্টিমেট কইরা দরজা খুললা ফাঁসের বাসার বাবিগো বিরিয়ানির সুবাস লয়। এইটা কোনো কথা হইতে পারে? বেটা তুমি এত গুড়াইয়া ফেসাইয়া বাবির লগে গিট্টো না লাগাই আমারে তো সরাসরি কইতে পারতা তোমার বিরিয়ানি খাইতে মন চাইতাছে। বেটা কেমনে আমার আকার ইঙ্গিতে বুঝাই দিলা হাতের বিরিয়ানি খাইতে মন চাইতাছে। বন্ধুগণ আজকের এই জামাই বিরিয়ানির রেসিপিটা শেয়ার কইরা লন। এই মশলাগুলো দিয়ে সুন্দর কইরা অবশ্যই এই ফ্রেশের বিরিয়ানির মশলাটা দিবেন, কারণ এইটা একমাত্র মশলা যেটা দেওয়ার পরে এটাতে না কেওড়ার মতো সুবাস বাইর হয়। সাথে করে ফ্রেশের যে তেলটা আছে সয়াবিন তেল সেটা দিলাম। দিয়ে সুন্দর করে এরকম একটা থাই ম্যাসেজ দিবেন। থাই ম্যাসেজ দেওয়ার সময় মুখটার একটু হাসি রাখবেন, নাইলে কিন্তু বিরিয়ানি স্বাদ হইতো না। আজকে স্বামী কেমনে আমারে দোকানটা দিতে পারলো। যাই হোক আজকের রেসিপি দেখবেন আমি ঝাঁকানাকা কইরা বেড়ার মাথা পাগল কইরা দেবো। পাশের বাসার বাবির বিরিয়ানির গন্ধে তুমি তরতাজা হয়ে গেছো। আজকে আমার এই ফ্রেশ বিরিয়ানির মশলা দিয়ে রান্না করা বিরিয়ানির রেসিপি খাইয়া দাও তুমি মোটামুটি পাগল হয়ে যাবে। বন্ধুগণ একটা ধাপে করে নিতেছি। পানিটারে গরম করে এটার মধ্যে দিয়ে দিছিলাম আমার ফ্লাওয়ার চাইল বা বাসমতি চাইল যেটা খুশি দিতে পারেন। তারপরে পানিটারে সাইডকে নিয়ে চলে যাবো আমরা সয়াবিন তেলের কাছে। তারপরে পর্যাপ্ত পরিমাণে তেল ঢাইলা সেইটার মধ্যে পেঁয়াজগুলারে লাইরা সাইরা আমি বেরেস্তা কইরা নিব। আজকে যেমনি আমি বিরিয়ানি দেখাবো এই বিরিয়ানি মশলাটা যদি থাকে আপনাদের কাছে বিরিয়ানি রান্না করা কোনো ব্যাপারই না। তো এইদিকে থাই মাসাজ দিয়ে মেরিনেট করে রাখা মাংসগুলারে দিয়ে তেলের মধ্যে দিয়ে সুন্দর করে লাইরা সেনে নিব। এইদিকে কতগুলো টক দইরে সুন্দর করে ফাটাই নিব। যখন দেখবেন মাংসটা করে কষা ছ্যাঁত ছুটে করছে তখন এই টক দইটা সুন্দর করে উপরে সাইডা দিবেন। তারপরে এটার উপরে দিবেন অল্প পরিমাণে টমেটো কুচি, তারপরে মিরি করে উপরে ছিটাই দিবেন কতগুলো বাদাম। তারপরে আবারও 2-3 ডাল নাড়াচাড়া দিয়ে এটারে সুন্দর করে কষাই নেবেন। যখন দেখবেন আবার একেবারে ফট করে কষানো হয়ে গেছে তারপরে এটার মধ্যে ঢাইলা দিবেন গরম জল দিয়ে আবারও একটু ফ্রেশ বিরিয়ানি মশলাটা দিবেন। বিশ্বাস করেন বাজারে এত বিরিয়ানি মশলা খাইছি কিন্তু কোনো বিরিয়ানি মশলার মধ্যে যে এত সুন্দর সুবাস থাকতে পারে এটা আমার ধারণাতেই ছিল না। তারপরে যখন মাংসটা একেবারে হিদ্ধ হইয়া ফানি কইমা এমন ছ্যাঁত করে কষে যাবে তারপরে এটারে নামাই নিয়ে চলে যাবেন একটা মটকার কাছে। এইরকম মটকা যদি ঘরে না থাকে অবশ্যই নিয়ে আসবেন। এই মটকা দিয়ে আজকে আমি আমার জামাইরে কালা জাদু করবো। তারপরে এই মটকার ভিতরে প্রথমে দিব মাংস, তারপরে দিব সিদ্ধ করে রাখা চালগুলা, তারপরে আবারও দিব মাংস দিয়ে একেবারে টইটুম্বর করে দিব। যতগুলো মাংস ছিল সবগুলা দিয়ে দিব। মাংসটা এরকম রসা কষা হইতে হবে। তারপরে উপরে দিয়ে আবারও দিয়ে দিব কতগুলো চালের প্রলেপ, মানে সেদ্ধ করা চালগুলা উপরে দিয়ে তারপরে যে বেরেস্তাটা শুরুতে তুলে রাখছিলাম সেইটা উপরে দিয়ে দিব। তারপরে এটার উপরে দিব কিশমিশের উপরে দিব কতগুলা জাফরান পানি। এই জাফরান পানি মানিতেছে জাফরানটা আমি দুধের মধ্যে ভিজাই রেখে তারপরে এরকম একটা কালার এনেছিলাম। তারপরে এটার উপরে 2-3টা পরিমাণে কাজু বাদাম দিয়া তারপরে চলে যাবে একটা আটার ডোয়ের কাছে। আটার ডোটারে সুন্দর করে এরকম লম্বা লাসি করে এইটার ঢাকনার মধ্যে সুন্দর করে ফিটিং আর সেটিং করে দিব। সেটিং করার জন্য বেশি কিছু না, এরকম করে একটুখানি সাফাসাফি করলেই হয়ে যাবে। তারপরে চুলার উপরে বসাই দিয়ে হালকা মৃদু আছে এটারে রান্না করে নিব মোটামুটি 15 থেকে 30 মিনিটের জন্য। তারপরে তখন দেখবেন এটার ভিতর থেকে স্যাঁত শব্দ বাইরে হয় তখন এইটারে সুন্দর করে নামাইয়া যখন আপনি ঢাকনাটা খুলবেন তখন একেবারে চমকপ্রদ হয়ে যাবে। এত সুন্দর করে সুবাস দিতেছে বিরিয়ানি মশলাটা থেকে। দেখেন কি পরিমাণে সুন্দর বিরিয়ানি হয়েছে। ওরে আমার এই সুবাসে আমি নিজেই টিকতে পারতাছি না। আমার জামাইয়ের কি অবস্থা কেডাই জানে। আগে বিরিয়ানি ডারে ঢাইলা লই তারপরে জামাই চিন্তা করবো। বন্ধুগণ যদি এই বিরিয়ানি রান্না করেন অবশ্যই ফ্রেশ বিরিয়ানি মশলাটা দিয়ে রান্না করবেন। রান্না করার পরে আমি আমার স্বামীরে গেছি খুঁজতে। বেটাটাই কোথায় গেল আবার নিফাসের বাসার বাবির বাসায় চলে গেল গন্ধ হুংতে হঠাৎ করে দেখি আমার স্বামী ফ্লোরের মধ্যে এমনি ফইরা রয়েছে। দেখে আমার চক্ষু
টানা পড়া দৌড়ায় গেলাম, ওগো স্বামী কিছে তোমার, স্বামী গো, ও স্বামী। বেড়াই চোখ মিল্লা কইলো, ও তুমি এইখানে, কি জানি কি ঘটে গেছে। আমি কইলে কি ঘটে গেছে। বেড়াই কইলো কইতে না জানি কি বিরিয়ানি সুবাস নাকে এসে লাগছে, আমি পুরো অজ্ঞান হয়ে গেছে, এত সুন্দর গন্ধ। বেটার কথা ফিন্না দা লজ্জায় শরমে আমি কুড়ি হয়ে গেছি। চিন্তা না করা যায়, বেড়াই ফাঁসের বাসার বাবির বিরিয়ানির গন্ধে ওইদিকে চলে গিয়েছিল, আর আমার গন্ধে অজ্ঞান হয়ে গেছে। বেটারি কেলাম আসো আসো আসো, তোমার জন্য সারপ্রাইজ আছে, দেখো কি বিরিয়ানি রান্না করেছি। তুমি ফ্রাইড সুবাস অজ্ঞান হয়ে গেছো। স্বামী বললে এই বিরিয়ানি তুমি রান্না করেছো, তোমার বিরিয়ানি থেকে এত পরিমাণে সুবাস। বেটারে কেমনে বলি সিক্রেট ইনগ্রেডিয়েন্ট ছিল ফ্রেশের বিরিয়ানি মশলাটা। বেড়াই মুখের মধ্যে দিয়া কইলো কিসের ফাঁসের বাসার বাবি, কিসের কি, আমি যেই বেডি বিয়া করছি হেতি তো জগৎ বিখ্যাত রাঁধুনি। আহা হা হা স্ত্রী, তুমি এটা কি খাওয়াইলা? হা হা হা, বেড়ার খাওয়া দেখে মনে মনে কইতাছি খা খা খা, যত ইচ্ছা মন বইরা খা, তারপরও ফাঁসের বাসার বাবির দিকে নজর দিস না। তো বন্ধুগণ, কেমন ছিল আমার আজকের জামাই বিরিয়ানি? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হইতেছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত টাটা, গুড বাই।